আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সকলের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। মোবাইলে আশ্চর্যবোধক ফিচার যেগুলো না জানলে আপনি মোবাইল ফোনটাই আপনার চালানো একটা বোরিং হয়ে যাবে। আজকে আমরা সেটা দেখাবো যে আপনার মোবাইলে আশ্চর্যবোধক ফিচার আপনি কোথায় কোথায় পাবেন, এবং 4টি থেকে 5টি ফিচার আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যাল, যেগুলো আপনি যদি দেখতে পারেন তাহলে বলবেন, বস এখন থেকে আমি নতুন মোবাইল কিনবো না, আমার এই মোবাইল দিয়ে আমি চালাবো সবসময়। বিশ্বাস করেন, আমি প্রথম দেখি নাই, যখন দেখছি তখন আমি নিজেই খুব এক্সাইটেড হয়ে গেছি। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আমি জানাসিন কথা দিচ্ছি ভালো লাগবে। আর আপনার কাছে কোন ফিচারটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আমাদের উৎসাহ বাড়ে, এবং আজকের ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। দেখার পর ভিডিওতে লাইক করে দিবেন, একটি করে কমেন্ট করে জানাবেন যে আপনার কাছে কেমন লেগেছে ভিডিওটা। আর হ্যাঁ, ভিডিওটা লাইক এবং একটি কমেন্ট করলে কিন্তু আমাদের উৎসাহ লাগে, পরবর্তী ভিডিও ছাড়ার প্রবণতা বাড়ে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটু কষ্ট করতে হবে, একটু নিচে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন আমাদের একটি অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক রয়েছে। গ্রুপ লিঙ্কে ক্লিক করবেন, সরাসরি আমাদের টেলিগ্রামে নিয়ে আসবে। বেসিক্যালি এই টেলিগ্রামে আমি সবসময় রেগুলার ভিডিও দিয়ে থাকি, যে কোনো সমস্যা হবে টেলিগ্রামে আমার সাথে কথা বলতে পারেন। নাম্বার 1 ফিচার, এই ফিচারটি দেখতে হলে সর্বপ্রথম আপনার ফোনের সেটিংসে যেতে হবে। যাওয়ার পরে আপনি এখানে সার্চ বার একটি অপশন পেয়ে যাবেন, এই সার্চ বারে এটা ক্লিক করতে হবে। বেসিক্যালি সার্চ বারে ক্লিক করার পর এখান থেকে লিখতে হবে আইফোন ফিচার, বা আইফোন লিখে দিতে হবে। আইফোন লিখে দিলে আমরা সর্বপ্রথম একটি অপশন পেয়ে যাব। মূলত এই অপশনটা আমাদের অনেক ইম্পর্টেন্ট। এই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিব। এই অপশনটি ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পারবো শেয়ার উইথ আইফোন। এটা কি? এটা আবার কেমন কাজ? এটা কি করে? আমি একটু ক্লিয়ার বলি। আমাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে যাদের আইফোন আছে এবং তাদের আইফোনে আমরা ছবি তুলি, রাইট? সেই আইফোন থেকে আমরা কিন্তু শেয়ার করে, মানে শেয়ার ব্লুটুথ সিস্টেমে শেয়ার করে কিন্তু আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ছবি বা ভিডিও আনতে পারি না। কিন্তু কিন্তু আইফোন টু আইফোনে আনা যায়। বেসিক্যালি এই জন্য আমাদের এই ইটা থাকলে, বা এই অপশনটা যদি আমাদের থাকে, তবে কিন্তু আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আইফোনের ফিচারটা আনতে পারি, বা আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ছবি বা ভিডিও শেয়ার করে নিতে পারি। সুতরাং এই ফিচারটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ফিচার অ্যান্ড্রয়েডের জন্য। আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট জানাতে। নাম্বার 2, এটা দেখার জন্য আমাদের আবার সেটিংসে ক্লিক করে দিতে হয়। এবার আমাদের একটু নিচে যাব, এখানে একটি অপশন পেয়ে যাব। নিচে গেলে দেখতে পারবো লোকেশনের নিচে একটু নিচে করলে ডিজিটাল ওয়েটনিং অ্যান্ড প্যারেটাল কন্ট্রোল, এখানে ক্লিক করে দিব। বেসিক্যালি এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা মোবাইল ফোনটা খুব খুব কেয়ারফুললি চালাতে পারবো। এখানে কি দেওয়া আছে? ইউর ডিজিটাল ওয়েলবিং টুল, অর্থাৎ আপনি যে সারাদিনে কয় ঘন্টা ফোনটা ইউজ করেছেন আজকের মধ্যে সেটা কিন্তু দেখাচ্ছে। আপনি যদি 1 ঘন্টা ব্যবহার করেন এখানে শো করবে ওয়ান আওয়ার্স, 2 ঘন্টা 2 আওয়ার্স। এভাবে আমি 7 ঘন্টা সারাদিনে ব্যবহার করেছি, তাই এখানে 7 ঘন্টা 20 মিনিট দেওয়া আছে। বেসিক্যালি আরেকটু নিচে যদি যাই, এই অপশনের পাশে আরেকটি অপশন রয়েছে, আমরা দেখতে পারবো এখানে এই যে এই জায়গাটাতে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পারবো নিচে গেলে আমরা কোন অ্যাপটা সারাদিনে বেশি ইউজ করেছি। যেমন আমাদের একটি টার্গেট থাকে, আমরা যে অ্যাপটা বেশি ইউজ করব পরবর্তীতে সেই অ্যাপটা আর ইউজ করবো না। হ্যাঁ, এভাবেই কিন্তু আমাদের ফোনের অ্যাক্টিভিটিকে বাড়াতে পারি, এবং আমাদের ফোনের ব্যাটারিটাকে ঠিক করে রাখতে পারি, চার্জটাও ঠিক রাখতে পারি। এখানে দেখেন আমি 4 ঘন্টা 28 মিনিটে আমি লাইভ চলাইছি ফেসবুকটা। খুব দুঃখজনক ব্যাপার, কালকের থেকে এই ফেসবুকই ডিলিট করে দিব শালা।
3 নাম্বার ফিচার, এই ফিচারটা দেখার জন্য সেটিংসে ক্লিক করতে হবে। এখানে সার্চ বারে সার্চ করতে হবে, এখানে সার্চ বারে সার্চ করতে হবে ডিসপ্লে, ডিসপ্লে অ্যান্ড ডিসপ্লে দিয়ে সার্চ করার পর এই যে অপশনটা পেয়ে যাবেন, এই অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন কিছু এরকম একটা অপশন চলে এসেছে। হ্যাঁ, এখানে আসার পর আমরা এখান থেকে দেখতে পারবো অনেকগুলোই অপশন আছে। এখানে আমরা ওয়ালপেপার চেঞ্জ করতে পারবো, আইকন চেঞ্জ করতে পারবো, ফন্ট চেঞ্জ করতে পারবো। এবার যে টুরিস্ট আছে আমরা একটু নিচে যাই, এখানে দেখতে পারবো মোর অপশন। এই মোর অপশনে এটা ক্লিক করে দিব অ্যান্ড এখানে একটা কালার অপশন আছে, কালার অপশনে ক্লিক করে দিব। কালার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের কাস্টমাইজ করতে পারবো। অর্থাৎ আমাদের কিন্তু একটা সময় যে দেখতে পাচ্ছেন, একটু নিচে স্ক্রল করি, দেখেন এই যে আমাদের এই যে কালারগুলো সবুজ কালার হয়েছে, এগুলো কিন্তু আমরা চাইলে চেঞ্জ করতে পারি। এগুলো চেঞ্জ করে আমরা যে কোনো কালার ডেডিকেটভাবে চেঞ্জ করে নিতে পারি। হ্যাঁ, তো এইখানে আমরা যে কাজটা করবো, এখানে ফিউচার কালারে যাব, যাওয়ার পর এখান থেকে অনেকগুলোই কালার আছে। বেসিক্যালি যে কালারটা ভালো লাগে, যেমন এখানে যদি আমরা এই কালারটা দিই, এটা লাল হবে। এটা লাল হবে। তারপর হচ্ছে আমরা যদি ওয়ালপেপার কালারটা দিই, আমরা যদি এই কালারটা দিলাম না, এটা তো লাল হয়েছে। এবার আমরা যদি আরও একটু সাইডে দিই, এটা দেখবেন অন্য কালার হয়ে যাবে। এভাবে আমরা যে কালারটা আপনার ভালো লাগবে সেই কালারটাকে মূলত দিয়ে দিবেন। অ্যান্ড দিয়ে দেওয়ার পর আমরা আবার ওয়ালপেপার কালারে ক্লিক করব। এখান থেকে কিছু কালার আছে, মোট কথা এখানে অনেক অসাধারণ অসাধারণ কালার আছে। লাগবে সেই কালারটা দিয়ে দিবেন। দেখবেন কি আপনার ফোনের যে একটা লুক, সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যখন আপনার বন্ধুরা আপনার ফোনটা দেখবে, তখন কিন্তু বলবে, ভাই তোর কি এটা অ্যান্ড্রয়েড নাকি আইফোন? আমার মাঝে মাঝে কনফিউজ হয়ে যায়। এইবার 14 নাম্বার একটা ফিচার আছে, যে ফিচারটা সব ফোনেই থাকে। আমরা একটু সেটিংসে আবার চাই। এবার আমরা লিখব অ্যাবাউট ফোন। অ্যাবাউট ফোন যদি সার্চ করি, এটা খুবই ইম্পর্টেন্ট 14 নাম্বার ফিচার। এই ফিচারটা দেখার আগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, কারণ এটা খুব ইম্পর্টেন্ট আপনার ফোনের জন্য, প্লাস আপনার জন্য। আপনি অনেক গুরুত্বপূর্ণ, দেখলেই বুঝবেন। এবার আমাদের অ্যাবাউট ফোন বা অ্যাবাউট ক্লিক দেখতে পারবেন। এখান থেকে অ্যাবাউট ডিভাইস অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এবার আমাদের মূলত এখানে একটি অপশন আছে র্যাম। এই র্যাম আমার মূলত 6 জিবি, তাই না? 6 জিবিতে আমার র্যাম। এই 6 জিবি র্যাম আমরা মূলত এখন 4 জিবি আছে। কয় জিবি? 4 জিবি আছে। এই র্যামটাকে যদি আমরা একটু বাড়াই দিই, 6 জিবিতে যাবে, তাহলে 2 জিবি বাইরে গেল। এইভাবে আপনি ভাই খুব সহজে র্যাম বাড়াইতে পারেন। র্যাম বাড়াইয়া আপনার ফোনটাকে হাই কোয়ালিটি ফোন করতে। আমিও কিন্তু আমার র্যামটা বাড়াইছি। ইভেন আমরা যদি 6 জিবি র্যাম বাড়াই, 6 জিবি র্যাম বাড়ালে আমাদের কিন্তু রিস্টোর নাও ক্লিক করি, আমাদের কিন্তু র্যামটা বেড়ে যাবে 6 জিবি। হ্যাঁ, তো এখন আমি আপাতত করতে চাচ্ছি না, কারণ আমার র্যামের প্রয়োজন নেই। যখন র্যামের প্রয়োজন হবে আমি 6 জিবি বাড়াই নেব এক্সট্রাভাবে। 6 জিবি বাড়ানোর পর আরও 4 জিবি বাড়াতে পারবো। এটা আপনার সব ফোনেই মোটামুটি থাকে। তো এই হচ্ছে মোট 4টি ফিচার। 4টি ফিচারই আমার কাছে অসাধারণ লেগেছে। আপনার কাছে কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।